বন্ধুরা, তোমরা এখনো হয়তো এই রূপমান্ত্রা ফেস প্যাকটা নিয়ে অনেক প্রবলেমে রয়েছো। এটা কেমন করে ব্যবহার করতে হবে, এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে কি করতে হবে এবং পরে কি করতে হবে, পুরো ডিটেলসে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যদি সত্যি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক কিন্তু করতে ভুলো না। আর ভিডিওর মধ্যে কোনো প্রবলেম হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমাদের কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে একটা লিখে দিও, ঠিক আছে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের কেমন ভিডিও পছন্দ বা তোমরা কি দেখতে চাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি সদাগর, তোমরা দেখছো সাজগর ব্লগ। আজকে আমি একটা রিভিউ ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে এই রূপমান্ত্রা ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা পুরো ডিটেলসে রিভিউ দেবো। আর এই চ্যানেলের পাশে থাকার জন্য, এই চ্যানেলের রোজ দিন ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে বিনামূল্যে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দিও, যাতে করে কিন্তু তোমরা রোজ দিন নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ রোজ দিন আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসি, নতুন নতুন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওস। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আগে আমি ফেস ওয়াশ ব্যবহার করবো। ফেস ওয়াশের জন্য এখানে আমি ওয়াওয়ের একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এটা একটা আয়ুর্বেদিক ফেস ওয়াশ। তো সবার প্রথমে এতটুকু পরিমাণে ফেস ওয়াশ নিয়ে নেবে। অল্প একটু মুখের মধ্যে জল দিয়ে এই ফেস ওয়াশটাকে কিন্তু তোমরা ফেসের মধ্যে মাখিয়ে নেবে। এবার মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসবো। এরপরে এই ফেস প্যাকটা ভালো রকম ভাবে সুবিধা পাওয়ার জন্য, মানে এই ফেস প্যাকটাকে ভালো রকম ভাবে ব্যবহার করার জন্য তোমরা ব্যবহার করবে একটা স্ক্রাব। যে কোনো স্ক্রাব তোমরা তোমাদের মুখে ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করছি অ্যাল গুডনেসের নিম স্ক্রাব। যে কোনো স্ক্রাব তোমরা দিয়ে মুখটাকে একটু সামান্য স্ক্রাব করে নেবে। স্ক্রাব কিন্তু একদম জুড়ে জুড়ে ঘষবে না, হালকা হাতে ঘষবে, ঠিক আছে। মুখটাকে সবসময় এমনভাবে ধোবে, এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে যেন এটা একটা বাচ্চার স্কিন। দেখো বন্ধুরা, আমার মুখটা কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি। আমার মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি স্ক্রাব কেন করলাম জানো? আমাদের স্কিনের মধ্যে কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু ডেড স্কিন সেলস ছাড়তে থাকে, ঠিক আছে। আমাদের স্কিনের যে উপরে যে মৃত কোষগুলো রয়েছে, সেগুলো অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন হচ্ছে। কারণ ওই মৃত কোষগুলোর উপরে তুমি যদি ক্রিম লাগাও, সানস্ক্রিন লাগাও, ফেস প্যাক লাগাও, তাহলে মৃত কোষটাই কিন্তু ময়শ্চারাইজ হবে, মৃত কোষটাই কিন্তু হবে আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো মৃত কোষটা উঠে গেলে তো সব শেষ, তোমার নিজের স্কিনে তো কিছুই লাগলো না। তাই জন্য আগে স্ক্রাব করা প্রয়োজন। চলো আমরা ফেস প্যাকটাকে এখন ব্যবহার করি। আর ফেস প্যাকটা অনেক শুকিয়ে গেছে, অনেক ড্রাই হয়ে গেছে। ফেস প্যাকটা কিন্তু আমি আমি একদমই কিন্তু বেশিক্ষণ সময় ধরে রাখবো না। আমি জাস্ট 2 মিনিট রাখবো। আর ফেস প্যাক লাগিয়ে কিন্তু মুখের মধ্যে একদমই মানে শুকিয়ে ফেলতে নেই, একদম ড্রাই করে ফেলতে নেই। একদম ড্রাই করে ফেললে কি হয় জানো, ফেস প্যাকটা আমাদের মুখের চামড়াটার সাথে যখন স্টিক করে লেগে যায়, তখন অনেকেই রয়েছে ফেস প্যাক লাগিয়ে হাসাহাসি করে, কথাবার্তা বলে। একদমই কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে। একদম চুপচাপ থাকবে, কারণ ফেস প্যাক লাগিয়ে কথাবার্তা বললে কিন্তু আমাদের ফেসটা টান পড়ে। আর এতে করে কিন্তু ফেসটা বুড়িয়ে যায়, মানে কম বয়সে বয়স্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জন্য একদম চুপ থাকবে। আর বেশি করে একদমই শুকাবে না, শুকালে পরে কিন্তু স্কিনটা বুড়িয়ে যায়, ঠিক আছে। তাই ফেস প্যাক যতক্ষণ একটু কাঁচা কাঁচা থাকে, তখনই নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। নর্মাল জল দিয়ে বা কোনো সুতি কাপড় তোমার ভিজিয়ে নিতে পারো। এই যে যেমন আমি বালতির মধ্যে আগে থেকে জল রেডি করে রেখেছি, জল রেডি করে একটা আমি কাপড় রেখে দিয়েছি, তাওয়াল রুমালগুলো যেরকম হয় না, ওইরকম একটা তাওয়াল রেখে দিয়েছি। তো এটাকে আমি চিপে নিয়ে আমার ফেসটাকে কিন্তু আমি মুছে নেব, নিচ থেকে উপর দিকে টানবো, তোমাদেরকে দেখাবো আমি। তো চলো আগে 2 মিনিট একটু অপেক্ষা করে নেওয়া যাক। অপেক্ষা করে তারপর আমি মুখটাকে মুছবো। ততক্ষণে তোমাদেরকে আমি ভালো কথা বলি যে নোংরা মুখে কখনোই কিন্তু ফেস প্যাক ব্যবহার করবে না। নোংরা মুখে অনেকেই রয়েছে যে নোংরা মুখের মধ্যে কিন্তু বাইরে থেকে আসলো, এসে অল্প একটু জল দিয়ে মুখের মধ্যে ছিটা দিয়ে ফেস প্যাক ব্যবহার করলো। এতে করে কিন্তু স্কিনটা অনেক বেশি ক্ষতি হয়। কারণ নোংরা মুখের মধ্যে মানে আমাদের ফেসের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া থাকে, যতগুলো জার্ম থাকে, সেগুলোকেই আমরা আবার বসিয়ে রাখছি ফেস প্যাকের মধ্যে, ঠিক আছে। অনেকে কি করে, ফেস প্যাক ব্যবহার করার পরে কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার লাগায় না, কোনো রকম ক্রিম ব্যবহার করে না, ঠিক আছে। এমনি এমনি সূর্যের রশ্মির বাইরে চলে যায়, মানে ফেস প্যাক লাগানোর পরে বাইরে চলে যায়। ফেস প্যাক লাগানোর পরে একদমই বাইরে যাবে না, ঠিক আছে। চেষ্টা করবে 1 ঘন্টার মতো কিছুক্ষণ ঘরে থাকার। কারণ কেবলই আমরা আমার ফেসটাকে ক্লিন করেছি, ওই সময়টা কিন্তু আমাদের পোর্সগুলো একদমই ওপেন থাকে, ঠিক আছে।
লোমকূপগুলো খুলে যায়, তখন আমরা বাইরে যাওয়া মানে কি, বাইরে ধুলো ময়লা আমাদের মুখের মধ্যে এসে পড়া, আর সেই মুখের মধ্যে এসে পড়ার সাথে সাথে কিন্তু লোমকূপের ভিতরে একদম ঢুকে যায়, তখন এই মুখের মধ্যে বেশি সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, চেষ্টা করবে বেশিরভাগ ফেস প্যাকগুলোকে রাত্রেবেলা ব্যবহার করার। ঠিক আছে, কারণ রাত্রেবেলা আমরা সাধারণত বাইরে যাই না, রাত্রেবেলা সূর্য রশ্মিও থাকে না যে আমাদের স্কিনটার ক্ষতি করবে, তাই জন্য রাত্রেবেলা ব্যবহার করবে, দেখবে স্কিনটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি গ্লো করবে। ঠিক আছে, তো এতক্ষণ কথা বলতে বলতে কিন্তু 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই তাওয়ালটাকে চিপে নিয়ে আমি আমার ফেস প্যাকটাকে উঠাবো। আর তোমরা কিন্তু আমার মতো ভুল করো না, ফেস প্যাক লাগানোর আগে এরকম স্টাইল মেরে চুল খুলে রেখো না। ঠিক আছে, চুলটাকে বেঁধে নিও ভালোভাবে। মুখটা পরিষ্কার হয়েছে কিন্তু, বলো? দেখো বন্ধুরা, আমি কিন্তু মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি। তো এবারে আমি একটা গামছার সাহায্যে এটা কি বলার প্রয়োজন আছে, মুখটাকে মুছে নেব। তো মুখটাকে মুছে নিয়েছি, দেখো আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় এখন অনেক বেশি উজ্জ্বল লাগছে। তো এখন অবশ্যই অবশ্যই কিন্তু রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে হবে, বেশি বেশি করে রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, সবসময় একটু চেষ্টা করবে রোজ ওয়াটার অবশ্যই 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 অ্যাপ্লাই করার। কারণ রোজ ওয়াটার কিন্তু আমাদের মুখের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে রাখে, আর রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। রোজ ওয়াটারটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ রোজ ওয়াটার যত সুন্দরভাবে আমাদের স্কিনের মধ্যে অ্যাবসর্ব হবে, অতই কিন্তু আমাদের স্কিনটা ভেতর থেকে উজ্জ্বল হয়ে আসবে। এবার আমি এই ক্রিমটা লাগাবো। এটা কিন্তু একটা রোজিপ জেলের মানে কৌটো। তো এখানটা আমি এই যে ঘরে ক্রিম বানিয়েছি, এই ক্রিমটাকে আমি ব্যবহার করি সাধারণত। তো এটাই আমি ব্যবহার করছি। এই ক্রিমের ভিডিও মানে এই ক্রিমটা আমি কেমন করে বানিয়েছি, এই ক্রিমের ভিডিও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। যাও গিয়ে সার্চ করো যে হোমমেড ফেস ক্রিম, তাহলে পেয়ে যাবে। তোমাদেরকে আমি মাসাজের কথা বলেছিলাম, তো সেই মাসাজটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ফেসটাকে এখন যে কোনো ক্রিম লাগাও না কেন, যে কোনো ক্রিম, যে কোনো ফেসিয়াল অয়েল লাগাও না কেন, এইরকমভাবে মাসাজ করবে। ঠিক আছে, মানে ক্রিম অনেকে অনেক সময় ঘষে 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 মাখে, ওরকমভাবে মাখবে না। ঠিক আছে, এইরকমভাবে মাখবে। আর কপালে যে রিঙ্কেল হয়ে যায় তার জন্য এরকম করবে, কিছুক্ষণ জাস্ট শান্তভাবে বসে এরকম করবে। ব্যাস, জাস্ট এতটুকু মাসাজে কিন্তু অনেক কাজে দেবে। আর তোমরা দিনের বেলা যদি লাগাচ্ছ তবে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। এখন দিনের বেলা নয়, এখন সন্ধ্যা, এখন 5টা বেজে গেছে। তো এখন আমি একদমই সানস্ক্রিন ব্যবহার করব না। যদি দিনের বেলা ইউজ করছো তবে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো, যদি সত্যি ভালো লেগেছে লাইক কিন্তু করে দিও। দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে, নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।